কল্পনা করতে পারেন বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম ২.৫ লাখ টাকা পার হয়ে ৩ থেকে ৪ লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে এই আশঙ্কাই করছেন বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা। বাংলাদেশে ইতিমধ্যেই এক ভরি স্বর্ণের দাম ২,৩৮,১২১ টাকা ছুঁয়েছে। আর এই পরিস্থিতির মাঝেই মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ আবার নতুন করে শুরু হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক উচ্চতায় পৌঁছাবে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে চুরমার করার পথে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী যুদ্ধ থামার বদলে আরও ছড়িয়ে পড়লে প্রতি আউন্স স্বর্ণের দাম $10,000 পর্যন্ত স্পর্শ করতে পারে। কিন্তু কেন যুদ্ধের সঙ্গে স্বর্ণের দামের এই গভীর সম্পর্ক? যুদ্ধ দীর্ঘ হলে আপনার জমানো স্বর্ণের দাম ঠিক কত টাকা বাড়বে এবং বাংলাদেশে তা কত লাখে গিয়ে ঠেকবে? ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় আশঙ্কার নাম ইরান যুদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত সাময়িকভাবে কিছুটা থিতিয়ে এলেও মে মাসের এই সময়ে এসে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টান টান উত্তেজনা আবারও নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিচ্ছে। আর এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও কমোডিটি মার্কেটে, যার কেন্দ্রে রয়েছে স্বর্ণ। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলার বা অন্য কোনো কারেন্সির চেয়ে স্বর্ণ মজুত করাকে সবচেয়ে নিরাপদ মনে করছে। যখনই কোনো যুদ্ধ বা বৈশ্বিক মহামারী আসে তখন কাগজের মুদ্রার মান কমতে থাকে। ফলে ধনী দেশ থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবাই তাদের সম্পদ বাঁচাতে কাগজের টাকা দিয়ে স্বর্ণ কিনে লক আউট করে রাখছেন। আর চাহিদা যখন আকাশচুম্বী হয় তখন দামের গ্রাফ কোন দিকে যায় তা আমাদের সবারই জানা। আসুন একটু ডেটা বা তথ্যের দিকে নজর দেওয়া যাক। বিশ্বব্যাংকের সবচেয়ে এপ্রিলের কমোডিটি মার্কেটস আউটলুক রিপোর্ট অনুযায়ী এই বছর অন্যান্য সমস্ত পণ্যের চেয়ে মূল্যবান ধাতুর দাম প্রায় ৪২% বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেভাবে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে বড় কোনো ঝড়ের আগের পূর্বাভাস। জেপি মর্গানের গ্লোবাল রিসার্চ টিমের মতে চলতি বছরের চতুর্থ প্রান্তিক বা বছরের শেষের দিকে স্বর্ণের গড় দাম অনায়াসেই $৫,০০০ স্পর্শ করবে। আর যদি ইরান যুদ্ধ আরও এক বছর দীর্ঘায়িত হয় তবে এই দাম $৬,০০০ ছাড়িয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে, তেলের বাজারে সংকট তৈরি হচ্ছে, তাহলে স্বর্ণের দাম কেন বাড়বে? এর উত্তর লুকিয়ে আছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির মধ্যে। ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়। যখনই তেলের সরবরাহ ব্যাহত হয় তখনই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ে। আর তেলের দাম বাড়া মানেই জাহাজের ভাড়া বৃদ্ধি, কারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, অর্থাৎ চরম মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার একমাত্র প্রাকৃতিক হাতিয়ার হল স্বর্ণ। মানুষ তখন নিজেদের জমানো টাকার মান ধরে রাখতে ব্যাপকভাবে স্বর্ণের বাজারে ঝাঁপিয়ে পড়ে, যা দামকে রকেটের গতিতে বাড়িয়ে দেয়। এবার আসা যাক মূল হিসাবে। যদি ইরান যুদ্ধ আগামী কয়েক মাস ধরে চলতে থাকে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এতে জড়িয়ে পড়ে তবে গোল্ড অ্যানালিস্টদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দীর্ঘমেয়াদে প্রতি আউন্স $৬,০০০ থেকে $৮,০০০ গিয়ে ঠেকবে। বর্তমানে ২০২৬ সালের মে মাসে এসে বাংলাদেশে ইতোমধ্যেই 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ২,৩৮,১২১ টাকায় স্পর্শ করে রেকর্ড করেছে। এখন আন্তর্জাতিক বাজারের এই নতুন সংকটের কারণে যুদ্ধ যদি আরও এক বছর স্থায়ী হয় তবে দেশীয় বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ লাখ টাকা ছাড়িয়ে অনায়াসে ৩,৫০,০০০ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। টাকার অবমূল্যায়ন আর ডলারের সংকট হিসাব করলে এই দাম সাধারণ মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে। তাহলে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় কি? অর্থনীতিবিদদের মতে যুদ্ধের এই মৌসুমে পোর্টফোলিওতে কিছু পরিমাণ ফিজিক্যাল গোল্ড বা গোল্ড ETF রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে আপনার হাতের কাগজের টাকার মান তত কমবে, কিন্তু স্বর্ণের চকচকে উজ্জ্বলতা আরও বাড়বে। ইরান যুদ্ধের এই মেঘ কি কেটে যাবে নাকি বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, স্বর্ণের বাজারে যে ঝড় আসতে চলেছে তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। বিশ্ববাজারে স্বর্ণের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন স্বর্ণের দাম ৪ লাখ টাকা স্পর্শ করবে? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান।